হ্যালো, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটি শুরু করলাম এখন থেকে। তো এখন বাজতেছে এই তো 9:30টার মতো। তো সকালেও কিন্তু অনেক কাজকর্মই করা হয়েছে আমার। তো এইখানে দেখো, এইখানে দুধ ভিজিয়ে রেখেছি। তো দুধ ভিজিয়ে রেখেছি আজকে শিবার জন্মদিন। তো তোমাদেরকে একটা কথা বলি, আজকে মার্চের 2 তারিখ। তো মার্চের 2 তারিখে আমার ছেলের জন্মবার আর কি, জন্মদিন। তো তারপরে দেখো এখানে আমি পুজোটা করে নিয়েছি, স্নান ধান সেরে একদম পুজো টুজো করে কমপ্লিট করে নিয়ে নিলাম। আজকে পূজা দিয়েছি মিষ্টি দিয়ে, কারণ যেহেতু ছেলের জন্মদিন, আজকে একটু স্পেশালভাবে মিষ্টি মানে পুজো দেওয়া কিন্তু দরকার। প্রতিদিন যাই হোক যেমনভাবে পুজো দিই, তো একটু স্পেশাল দিনে স্পেশালভাবেই গোপালকে দিতে হয়, ঠিক না? তো প্রতিদিনই দিতে হয়, এটাই। তো এই দেখো এখানে মিষ্টি ছানা আছে, সব দিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো এবার দুধটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম। তো দুধটা একদম লো আঁচ করে রেখে দিয়েছিলাম। তো এখন দুধটা এখন বলক আসবে। এই যে দুধের উপর দিয়ে মাখন পড়ে গেছে একদম। তো এই দুধের পায়েস রান্না হবে। আর জন্মদিনের দিন যাই কিছু করো না কেন, কেক নিয়ে আসো, তারপরে তোমার পোলাও বিরিয়ানি করো, যাই কিছু করো না কেন, কিন্তু এই মিষ্টি অর্থাৎ তোমার এই পায়েস জিনিসটা কিন্তু একদমই লাগে, কারণ মিষ্টি মুখ করাতে হয়, ঠিক না? তো যাই হোক আমি পায়েসটাই রান্না করব। তো পায়েস রান্না করব আর এই তো লুচি করব। তো আমার প্রথমে কোনো প্ল্যানই ছিল না যে আজকে আমি ঘটা করে আমার ছেলের জন্মদিন করব। তো আগের থেকে আমার প্ল্যান ছিল যে আমি একদম ছোটো মোটো একটা কেক নিয়ে আসি, শুধু বাসায় কেক কাটবো আর একটু শুধু পায়েস রান্না করে আমি ছেলেকে খাওয়াবো, ঠাকুরের কাছে একটু ভোগ দেবো। তো এটাই আমার ছিল আর কি, প্ল্যান ছিল। তো তারপরে হঠাৎ করে শিবা বলছিল আমি একা একা কেক কাটবো, আমার ভাইদের নিয়ে কাটবো। তোর ভাইরা বলতে তো কাকাতো ভাইরা এগুলোই। তো তারপর ভাবলাম যে যেহেতু কেক কাটা হবে, তো কাকাতো ভাইরা ওরা কি আসে শুধু একটু পায়েস খেয়ে যাবে? তো সাথে তো লুচি, একটু খিচুড়ি করে নিলাম, যেহেতু সোমবার ছিল, আমি নিরামিষ খাই সোমবারে। আর মাঝে মধ্যে আমি সোমবারে নিরামিষ, অনেক সময় কোনো কল বেকারে হয়ও না, কিন্তু সেদিন যেহেতু জন্মদিন ছিল, তো সেহেতু তো আমি একটু নিরামিষটা কিন্তু ওভারটেক করতেই পারি না, নিরামিষটাই করলাম আর কি। তো যাই হোক নিরামিষ করেছি। নিরামিষ বলতে তো খিচুড়ি আর সুন্দর আলুর ঝাল করেছি, আর লুচি পায়েস করেছি, আর কেক আনা হয়েছিল। তো তারপর যাই হোক হঠাৎ করে সবাইকে বিকেলে একটু ফোন দিয়ে জানিয়ে দিলাম। তো এই যে দেখো চলে এসেছে, আমার দেবরও কিন্তু চলে এসেছে। ও প্রথমেই আমার ছেলেকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিল। তো এখানে আমি তেমন কাউকেই বলিনি, শুধু ওর বাইরে আর পাশে একটা শুধু বন্ধু ছিল। তো আমার ওই মাসি শাশুড়িদেরকেও বলেছিলাম। তা ওরা ভেবেছিল যে কালকে, এইভাবে ওরা আসেনি। আর কেকটা কাটিয়েছিলাম অনেক রাত্রেই। তো যাই হোক পরে খাবার কিন্তু ওদের আমি দিয়ে এসেছি, যেহেতু আমি নিমন্ত্রণ করেছি। তো যে দেখি যে ওরা ভাবছে যে কালকে, এই জন্য কেউ রেডি হয়নি। তো যাই হোক, তো এখানে এই যে আমি একটু আশীর্বাদ দিচ্ছি আমার ছেলেকে। তো এখানে একটু মিষ্টি প্রসাদ নিয়েছি, আর পায়েস আর কেক। তো কেকটা কাটা হবে। আর আমার এই যে ছোট্ট ছোট্ট পিন্নি পিন্নি ভাতিজারা এত দুষ্টুমি করতেছিল, ওরা কিন্তু প্রচুর দুষ্ট, যাকে বলো অটো বাচ্চা, ওরা একদম অটো। তো তো এখানে আশীর্বাদ দিচ্ছে আমার একটা বড় ননদ, মানে এই গোষ্ঠীর সবার বড় ননদটা। তো উনি কিন্তু অনেক দূরের থেকে এসেছে, সিলেটে থাকে। তো আসলে জন্মদিনের উদ্দেশ্যে আসেনি, এসেছে ওনার এক দরকারি কাজে এসেছে, তো কাকার বাসায়। তো আমি বলেছি দিদি আপনি কিন্তু অবশ্যই আসবেন। তো দিদিটা খুবই ভালো, মানুষের তো অনেক ভালো। তো দেখো এক কথায় বলাতে কিন্তু চলে এসেছে। তো যাই হোক আমি খুবই খুশি হয়েছি। Birthday to তো দেখো আমার দেবরে এই যে এখানে কেক খাচ্ছে, আমি ওকে চুপে চুপে ভিডিও করছিলাম, আর শিবার বাবা দেখিয়ে দিচ্ছিল যে দেখো তোমাকে ভিডিও করছে, তোকে ভিডিও করছে, দেখ তুই খাচ্ছিস।
তো আমার দেবর হচ্ছে কেকটা ওর নাকি খুব পছন্দ হয়নি, বেশি হচ্ছে ক্রিম ছিল এর জন্য। তো কেকে তো ক্রিম ব্যবহার করি ঠিক না। আর এইখানে দেখো সব শেষে খাবার দাবার শেষে সবার শেষে দেখো এখানে হচ্ছে যে বিচ্ছু বাহিনীরা সবাই হচ্ছে এখানে ডান্স করতেছিল গানের সাথে। তো গানটা কিন্তু আমি একদম মিউট করে দিয়েছি। তোরা সবাই ডান্স করতেছিল। এই যে দেখো ওরা যাবেই না, বাসাতে যাবেই না, আরও ডান্স করবে, জোর করে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো দেখো কীরকম ডান্স করতেছে, তাহলে চিন্তা করে দেখো কি গান চলতেছে আর গানের সাথে সাথে সবাই ডান্স করতেছিল। তো ওদের কিন্তু ওরাই হচ্ছে বেশি আনন্দ উল্লাস কিন্তু মানে বেশি করেছে আর কি ওরা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা আশীর্বাদ করবে সবাই আমার ছেলের এরকম শুভ জন্মদিন যেন জীবনে অনেক অনেক অনেকবার আসে। সবাইকে জানাচ্ছি টাটা বাই।